অর্থাৎ আমি কোনো জাত থেকে জন্ম সূত্রে আসি নাই, আবার আমার জাত থেকে কেউ জন্মসূত্রে পৃথিবীতে আসে নাই। আমি আল্লাহ তাআলা হচ্ছি আল্লাহু আহাদ, আমি আল্লাহ হচ্ছি একক। যদি আল্লাহ তাআলার যদি সন্তান আদি যদি থাকতো তাহলে আহাদ শব্দটা ইস্তেমাল করতেন না, ব্যবহার করতেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো থেকে সৃষ্টি হন নাই, আবার আল্লাহ তাআলার থেকে কিছু সৃষ্টি হয় নাই। ইহুদি খ্রিস্টানরা তারা বলে যে আল্লাহ তাআলার সন্তান আছে, যেমন নাসারারা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনু মারইয়াম। নাসারারা বলে, খ্রিস্টানরা বলে যে আল্লাহ তাআলার পুত্র হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে কি? মারইয়াম। মারইয়াম আলাইহিস সালাতুস সালাম হচ্ছে আল্লাহ তাআলার স্ত্রী, নাউযুবিল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাতুস সালাম হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতুস সালাম হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। আল্লাহ তাআলার কোনো পুত্র নাই, আল্লাহ তাআলার কোনো কি নাই? পুত্র নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ পৃথিবীতে আছে কেউ? এই কথা বলেন না কেন? সমস্যা আছে না আপনাদের? আওয়াজ না করলে আমার মাথা গরম হয়, লাগে যেন ওনারা শুধু হুজুরে কথা বলতে বলতে গলা ফেটে ফেলবে, আর ওনারা চুপ করে বসে বসে শুধু ফিকির করবে। বলেন আল্লাহ তাআলার সমকক্ষে পৃথিবীতে কেউ আছে? আসমানে আছে? থাকবে কখনো? আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দেন, নবী গো, যদি আমি আল্লাহ তাআলা যদি তাদের মূর্তির মতো যদি হইতাম তাহলে তো আমি তাদের মতো হয়ে যাইতাম। না না, আমি আল্লাহ তাআলা তো ওদের মূর্তির মতো নয়, আমি আল্লাহ তাআলা কারো মতো নয়, আমি আল্লাহ নিজে আল্লাহর মতো আছি। এটাই হচ্ছে মূল ব্যাখ্যা। আল্লাহ আল্লাহর হালতে আছে। আল্লাহ কি? কেউ যদি চিন্তা করেন আল্লাহ কোথায় আছেন, আল্লাহ তাআলা কিভাবে জান্নাতে দিবেন, কিভাবে জাহান্নামে দিবেন, তাহলে এই মেমোরি আছে না? মেমোরি আসেনি? একজন বিজ্ঞানী বলেছিলেন যে এটা আমাদের ব্রেনটা হচ্ছে 3000 কম্পিউটারের সমতুল্য। কত হাজার? বলেন না। আল্লাহকে চিন্তা করতে হলে 3000 কম্পিউটার ড্যামেজ হয়ে যাবে। ছোট মেমোরি দিয়ে চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলা বললেন তুমি আমাকে চিন্তা করো না। যারা চিন্তা করেছে তারা পাগল পারা হয়ে গেছে। তারা বলে ফেলে, মাতাল হয়ে বলে ফেলে যে আল্লাহ তাআলা বাম হাত দিয়ে মানুষকে জাহান্নামে দিবেন, ডান হাত দিয়ে মানুষকে জান্নাতে দিবেন। বলে কি বলে না? এদেরকে বলে নাস্তিক। এদেরকে কি বলে? নাস্তিক বলা হয়। নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না, তারা প্রকৃতির বিশ্বাসী। তারা কিসের বিশ্বাসী? প্রকৃতির বিশ্বাসী। তারা বলে যে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, পৃথিবীর অবস্থার ভিত্তিতে সৃষ্টি হচ্ছে, আবার পরিবর্তন হচ্ছে। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীর অবস্থার ভিত্তিতে সৃষ্টি হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে একজন নাস্তিকের মুনাজারা হলো। একজন নাস্তিকের কি হলো? মুনাজারা হলো। খলিফা উমাইয়া খলিফা মাহদির আমলের মধ্যে একজন নাস্তিক বলতেছেন গাছপালা তরুলতা এগুলোর ভিত্তিতে সৃষ্টি হলো, এগুলো যেমনি এমনি সৃষ্টি হয়ে গেল। মানুষ দুনিয়াতে আসলো, আবার দুনিয়ার থেকে যাচ্ছে, এটা তাদের অবস্থার ভিত্তিতে হচ্ছে। এগুলোকে পরিবর্তন করার জন্য, এগুলোকে সৃষ্টি করার জন্য এই পৃথিবীতে কেউ না, আর কেউ থাকবেও না। উমাইয়া খলিফা মাহদি উনি এবার চিন্তায় পড়ে গেলেন যে নাস্তিকের সাথে মোনাজারা করবেন কে? মোনাজারা করবেন। তখনকার যুগের মধ্যে বড় ইমাম ছিলেন ইমামে আজম। সবাই বলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি বাগদাদের বাসিন্দা ছিলেন। উমাইয়া খলিফা মাহদি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উভয়জন বাগদাদের মধ্যে ছিলেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন দাজলা নদীর প্রান্তরে। উমাইয়া খলিফা মাহদির রাজ সিংহাসন হলো দাজলা নদীর ওপারে।
দাজলা নদীর কি একজন লোককে পাঠালেন যে নাস্তিকের সাথে মুনাজারা করতে হবে। নাস্তিকের সাথে মুনাজারা করার জন্য উমাইয়া খলিফা মাহদী তিনি একজন লোককে পাঠালেন। রাতের 8টা বাজে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলবা যে উনি যেন তাড়াতাড়ি যেন এই প্রান্তরে এই ওপারে যেন চলে আসে এবং নাস্তিকের সাথে যেন তিনি যেন মুনাজারা করে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শোনা মাত্র বললেন, যাও, আমি কিছুক্ষণ পরে আসতেছি। কিছুক্ষণ পরে কি দাজলা নদীর ওপারে নাস্তিক তার সৈন্যদেরকে নিয়ে, তার সঙ্গীদেরকে নিয়ে একটা মজমা কায়েম করলেন, একটা সমাবেশ কায়েম করলেন। সব নাস্তিকরা এখানে সমবেত হলো। সব প্রায় লোকেরা হলো নাস্তিকের পক্ষের। নাস্তিকের কি খলিফা ইমাম মাহদী, উমাইয়া খলিফা মাহদীর সাথে লোক ছিল কম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। আসার কথা রাতের 12টা বাজে, সংবাদটা দিলেন রাতের 8টা বাজে, আসার কথা হচ্ছে রাতের 12টা বাজে, কিন্তু তিনি আসলেন রাতের 1টা বাজে। কয়টা বাজে? ধৈর্য ধারণ করাটা খুবই কঠিন। নাস্তিক বললেন যে তোমাদের ইমাম হচ্ছে ফটকাবাজ, ধোঁকাবাজ। তিনি বলেছিলেন রাতের 12টা বাজে আসবে, 1 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত তিনি আসতেছে না। মনে হয় যেন আমার এই কথার তিনি উত্তর দিতে পারবেন না। দাজলা নদী থেকে, দাজলা নদীর প্রান্তরে থেকে, বাগদাদ থেকে তিনি পলায়ন করেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতের 1টা বাজে উপস্থিত হলেন। সবাইকে কেন্দ্র করে বললেন, আমার একটু লেট হয়ে গেছে, কেউ মনে কষ্ট নিবেন না। ওই নাস্তিক বললেন, আমি তো মনে করেছি আপনি অনেক জ্ঞানী, আপনি আমানত, আপনি কথার আমানত রাখেন। 12টা বাজে আসার কথা, রাতের 1টা বাজে গেল, সমস্যাটা কি হয়েছে বলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা জানো আমি রাতের অন্ধকারে আসলাম, নদীর কূলে আসলাম, দেখতেছি কোনো নৌকা নাই, কোনো কিস্তি নাই। হঠাৎ করে দেখলাম কিছুক্ষণ পরে যে কিছু কাঠ ভেসে উঠলো, এরপরে দেখলাম কিছু প্যারাক ভেসে উঠলো। কিছু প্যারাক কিছু কাঠের সাথে এটা সামঞ্জস্য হয়ে সংশ্লিষ্ট হয়ে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম যে আলকাতরা আসলো। আলকাতরা কি? আলকাতরা এসে এটা প্রলেপ দিয়ে গেল। এরপরে দেখলাম যে একটা নৌকা তৈরি হয়ে গেল। এরপরে আমার কাছে চলে আসলেন, আমি নৌকার মধ্যে উঠলাম, কোনো মাঝি মোল্লা বলতে কিছু নাই। মুহূর্তের মধ্যে আমি এপারে চলে আসলাম। এই কারণে আমার লেট হয়ে গেছে, তোমাদের সকলের কাছে আমি দুঃখিত। ওই নাস্তিক বললেন, হ্যাঁ ইমাম আজম আবু হানিফা, আমি মনে করেছি তুমি জ্ঞানী, তুমি এই যুগের মধ্যে তুমি অনেক বড় জ্ঞানী, তুমি যে ছোট বাচ্চার মতো কথা বলতেছ। নদী থেকে কি এমনি কি কাঠ কি বেশি উঠবে নাকি? ফেরাক কি এমনি কি বেশি উঠবে? আবার আলকাতরা প্রলেপ দিবে? এটা তো হয় না। আবার মাঝি ছাড়া তুমি এপারে আসবে, এটা কিভাবে সম্ভব? তুমি তো নির্বুদ্ধতার কাজ করতেছ, মূর্খতার মতো কথা বলতেছ, তুমি তো মূর্খ, তুমি তো নির্বোধ। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি